হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা এবার ক্লাস 11-এ উঠলে অর্থাৎ রিসেন্টলি মাধ্যমিক এক্সাম দিলে তোমরা কিন্তু জানো তোমাদের সিলেবাস কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। তাই সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে ব্যাক টু ব্যাক 3টা গুড নিউজ। ফার্স্ট গুড নিউজ, আজকে এই ভিডিও থেকে তোমাদের ইংলিশের মাস্টার ক্লাস চালু হচ্ছে, অর্থাৎ তোমাদের ইংলিশের সিলেবাস থেকে শুরু করে যতগুলো প্রোজ, ভার্স, পোয়েট্রি, পোয়েম, তোমাদের গ্রামার, রাইটিং, সিন, আনসিন যত কিছু আছে সব কিন্তু আমি তোমাদেরকে হাতে হাতে ধরে কমপ্লিট করাবো। সবগুলো টেক্সট ভালোভাবে বুঝিয়ে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো এবং সব কিছুর কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। আমি জানি তোমাদের মাথায় আসছে স্যার এখনো পর্যন্ত তো বই পাইনি, তাহলে আমরা কিভাবে করব। এটারই সাথে রিলেটেড হলো সেকেন্ড গুড নিউজ, সেটা হলো সাফল্য ক্লাস 11-এর অ্যাপ 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু প্লে স্টোরে তোমরা পেয়ে যাবা। তোমরা যদি ভিডিওটা 7 থেকে 10 দিন পরে দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবা, অ্যাপের ইনস্টল করে নাও। আর তোমরা যদি রিসেন্টলি জাস্ট ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখছো তাহলে তোমরা ডেসক্রিপশনে দাও হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক আছে সেটাতে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। যেই মুহূর্তে অ্যাপ পাবলিশ হবে সেই মুহূর্তে তোমরা কিন্তু সেটা নোটিফিকেশন সেখানে পেয়ে যাবে। আর থার্ড গুড নিউজ হলো যে তোমাদের শুধুমাত্র ইংলিশ নয়, বাংলা এবং অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এভাবেই মাস্টার ক্লাস নেওয়া হবে, যেখানে তোমাদের টেক্সটগুলো খুব সহজে এক্সপ্লেন করে দেওয়া হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সব কিছু বলে দেওয়া হবে। আজকে সবার প্রথম ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস 11-এর সিলেবাসটা, যে কোন চ্যাপ্টারে কত মার্কস আছে, কোন কোন টেক্সট আমাদের আছে, কি কি পড়তে হবে, ঠিক আছে, এবং কিভাবে কোশ্চেন প্যাটার্ন থাকবে। এবং নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব লিটারালি পড়া শুরু করবো, ঠিক আছে। তো হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে দেখে নি সিলেবাসে কি কি আছে এবং কোনটাতে কত মার্কস থাকবে। সবার প্রথমে হয়ে গেলো প্রোজ, মানে হয়ে গেলো গল্প, গল্পতে থাকবে 10 মার্কস, ঠিক আছে। এরপরে আছে পোয়েট্রি, পোয়েট্রিতে আছে 10 মার্কস, ঠিক আছে, পোয়েট্রি অর্থাৎ কবিতা। এরপর আছে র্যাপিড রিডার, র্যাপিড রিডারের মধ্যে আছে ড্রামা মানে নাটক, এটা আছে 10 নম্বর। টেক্সচুয়াল গ্রামার, গ্রামারের মধ্যে আছে 5 নম্বর এবং আনসিনে আছে 5 নম্বর, ঠিক আছে। টোটাল মিলে কিন্তু দেখো 10, 20, 30, 40, 40 মার্কস আছে, ওকে। আর 10 মার্কস কিন্তু প্রজেক্ট, ঠিক আছে। এবার প্রোজের মধ্যে কী কী আছে সেটা আমি বলে দিচ্ছি। আর যদি এই পিডিএফটা তোমরা চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও, সেখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এইখানে প্রোজ বা গল্পতে তোমাদের 3টা স্টোরি আছে। কি কি আছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ, সেকেন্ড আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম মাস্টার্স, আই স হিম বাই মাস্টার বাই সিস্টার নিবেদিতা, ঠিক আছে। থার্ড আছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটাও সিস্টার নিবেদিতা, ঠিক আছে। এরপরে চলে আসলো কবিতা বা ভার্স বা পোয়েট্রি বলতে পারো, ঠিক আছে। এটাতে 10 নম্বর আছে। 1 নম্বর আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। থার্ড হয়ে গেল দ্য সেকেন্ড কামিং বাই W.P. ইয়েটস, ঠিক আছে। এই 3টা হয়ে গেল কি কবিতা। এবার 3টা নাটক আছে বা ড্রামা আছে। ফার্স্ট হয়ে গেল ম্যাকবেথ, সেকেন্ড হয়ে গেল ওথেলো, থার্ড হয়ে গেল অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ, ওথেলো আগেও সিলেবাসেও ছিল, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার ড্রামা। এবার চলে আসবো টেক্সচুয়াল গ্রামারে। টেক্সচুয়াল গ্রামারে তোমাদের এবার একটু প্রবলেম আছে, কেন আছে বলতেছি, তার আগে দেখে নাও কী কী আছে। টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপাল, এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। এগুলো তোমাদের কিন্তু সব এগুলো টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ যে টেক্সটগুলো থাকবে সেগুলোর মধ্যে থেকেই এক ধরনের গ্রামার বানানো হবে। প্রবলেম কি আছে? প্রবলেম হলো তোমাদের এগুলো সব MCQ, টিক মার্ক, কিন্তু এবার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেগুলো টিক মার্কে দেওয়ার কিন্তু দরকার ছিল না। কি দরকার আছে? তোমরা টিক মার্কে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আর করে তোমার সেন্টেন্স চেঞ্জ করে কি হবে, তাই না? এটা তোমাদের শুধুমাত্র টেন্স, ভার্ব, প্রিপোজিশন, তোমার ফ্রেজাল ভার্ব যদি এগুলো দিত টিক মার্কে তাহলে বেটার হতো, আর বাকিগুলো যদি সেমিস্টার 2-তে দিত তাহলে বেটার হতো, ঠিক আছে। এরপর চলে আসলো আনসিন, 5 নম্বরে, ঠিক আছে। আনসিনটাকে এখানে রিডিং কম্প্রিহেনশন কিন্তু বলা আছে, ঠিক আছে। আশা করি সিলেবাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের কিন্তু বুকের চিন্তা করবা না, কেননা সাফল্য অ্যাপ রিসেন্টলি লঞ্চ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাও নোটিফিকেশন পাওয়ার জন্য, সেগুলো টোটালি ফ্রি। সাফল্য অ্যাপটাও টোটালি ফ্রি, সো তোমাদেরকে
চিন্তা করার দরকার নেই যে করবো কি করবো না, বিন্দাস করো। আর আজকে থেকে কিন্তু আমাদের শুরু হলো ইংলিশ তোমরা আগে পড়ে রাখো, তাহলে কি হবে তোমাদের কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে, ঠিক আছে। দেখা যাবে কি তোমাদের রেজাল্ট আসার আগে, মাধ্যমিক রেজাল্ট আসার আগে কিন্তু তোমাদের ইংলিশ পড়াও কমপ্লিট হয়ে যাবে, তোমাদের এমসিকিউ যতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের সাথে থাকার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমাদেরকে সাপোর্ট করতে চাও তাহলে লাইক করে দাও। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে তোমাদেরকে যদি সত্যিকারে আমাদের ভিডিওগুলো হেল্প করে থাকে, ঠিক আছে, তাহলে কমেন্টের মধ্যে লিখে রাখো আই লাইক ইট। কমেন্টে কি লিখবা? আই লাইক ইট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।